নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি রূপা। আজ আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে এখন আমি সকালবেলা উঠে গেছি ঘুম থেকে। তো এখন বাজে 7টা। আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজকে অনেক কাজ আছে। বর গিয়েছিল অফিসে, নাইটে ওর ডিউটি ছিল, তো সকালে চলে এসেছে। তো এরপরে আমি আমার কাজ শুরু করব, আর সেটাই তোমাদের শেয়ার করব। তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা, তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে আমার ব্রাশ করা হয়ে গেছে। তো ওদিকে আমার মেয়ে, ও তো উঠে গেছে, ও ঘুম থেকে উঠে গেছে, ওর বাবার সাথে এখন একটু খেলা করছে। আমি এদিকে চা বসিয়ে দিয়েছি একদিকে, আর ভাবলাম আজকে একটু পেঁয়াজি বানাবো। পেঁয়াজি মুড়ি সকালে খাবে ওর বাবা। তো খেয়ে পরেও ঘুমাবে, কারণ ওর নাইটে ডিউটি গিয়েছিল, সেই কারণে সকাল সকাল একটু খেয়ে দিয়ে তারপরেও ঘুমাবে। তো সেই জন্য একটু চা বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে কড়াইটাতে আমি এই যে একটু পেঁয়াজি বানাবো, সেই জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। মেয়েকে ওইদিকে ব্রাশ করিয়ে নিয়েছি, তারপরে ওকে দুধ বিস্কুট খাওয়াই রোজ, তো সেটা ওকে এখন খাইয়ে দিয়েছি আমি। তো এরপরে আমি এই যে রান্নাঘরে ওর মানে খাবারের ব্যবস্থা করতে চলে এসেছি। তো এই যে পেঁয়াজিগুলো তেলে দিয়ে দিচ্ছি, এটা আমি মেখে রেখে দিয়েছিলাম আগেই। পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, বেসন, আর অল্প জিরে, লবণ, হলুদ, এই সমস্ত কিছু দিয়ে মেখে নিয়েছিলাম। তারপরে এই যে কড়াইয়ে দিয়ে দিলাম ভাজতে, আর ওই দিক দিয়ে চাটা হচ্ছে। চাটাতে একটু তেজপাতা, চা পাতা দিয়ে চাটা হচ্ছে, দুধও দিয়ে দিলাম চাটাতে। তো আমি নতুন ইউটিউবার, তাই তোমাদের সাপোর্ট খুব দরকার বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। এদিক দিয়ে আমার চাটা তো পড়েই গেল, পড়ে গ্যাসটা বন্ধ হয়ে গেল। তো এরকমই হয়, যখন তাড়াতাড়ি করি তখন দুদিকে মানে দুটো গ্যাসে কিছু বসিয়ে দিই, তখন এরকমই হয়। মানে একসাথে এত দিকে মানে করা যায় না। তারপরে মানে শুধু যে গ্যাসে কাজ করছি তা তো নয়, প্লাস আমার ওই যে মেয়ে আছে, মেয়ের দুষ্টুমি আছে, তাই না, সেই কারণে তো একসাথে এরকমভাবে কাজ করতে পারি না। তাও যখন তাড়াতাড়ি থাকে তখন কি করব, একসাথেই বসিয়ে দিই। তো এই যে গ্যাস আমি চাটা হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম, সেই জন্য গ্যাসটা ভাবলাম পেঁয়াজিটা একটু ভেজে নিই। তো ভাজা হয়ে গেছে একবার, আরেকবার দিয়ে দিলাম, আর একটু ছিল তো সেটা আরেকবারে আমি সেটাই দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজিটা হোক এভাবেই, আমি তখন ওর বাবার মুড়িটা রেডি করে নিই, আর চাটা রেডি করে নিই। আজ ভাবছিলাম অনেক জামা কাপড় আছে, সেগুলো একটু কাচতে দেব। তো ভিজাতে হবে ভাবছিলাম, দেখি কতটা কি করতে পারি, জানি না করতে পারবো কি। আসলে ওর বাবা তো ঘুমাবে এরপর, তারপরে মেয়েকে আমাকেই দেখতে হবে না, প্লাস রান্না বান্না আছে, এত কিছু করতে পারবো না। সেই জন্য দেখি কতটা কি করতে পারি। এদিকে আমি চাটাতে গুড় দিয়ে দিলাম। আমরা গুড় চাই খাই, মানে চিনি দিই না। চাটা যখন হয়ে যায় তারপরে একটু আখের গুড় দিয়ে দিই। তো তারপরে সেটা মিক্স করে নিই, চামচে মিশিয়ে নিই। তো তারপরে সেটা খাই। তো সেটা বেশ ভালো লাগে। চিনিটা আমরা পছন্দ করি না, চিনিটা খাই না, আমার বর তো একদমই পছন্দ করে না। ওই মাঝে মধ্যে মিষ্টি যদি হয় তো অল্প স্বল্প খাই, একটা দুটো মিষ্টি, তাছাড়া এমনি চিনিটা আমাদের ঘরে সেরকম খাই না আমরা। তো এই যে চাটা, ওর বাবাকে মুড়িটা আমি একদিকে রেডি করে নিয়েছি,
আর চাটা ঢেলে নিচ্ছি। ওকে আগে দিয়ে দিই, ও বসেই আছে খাবার জন্য। তো এই যে যাচ্ছি এরপর মুড়িটা নিয়ে। এই যে মুড়ি, পেঁয়াজি আর দুটো কাঁচা লঙ্কা। এই যে ওরা দুজনে বসে আছে, বাবা আর মেয়ে। তো একটু চাটাও দিয়ে চলে আসি। তারপরে আমি এখন পরেই খাবো, চান টান করে তারপরে ঠাকুরকে জল টল দিয়ে আমি একটু বেলা দিকেই খাই। ওদেরকে আগে দিয়ে দিই, ওকে ওর বাবাকে, ওদেরকে আগে খাবার খাইয়ে দিই, তারপরে আমি কাজ টাজ সেরে চান টান সেরে পুজো টুজো করে তারপরেই খাবো। এদিকে ওকে খাবারটা দিয়ে দিলাম। আর বাকি যে পেঁয়াজিগুলো ছিল ভাবলাম ওইগুলো একটু উল্টে নিই। তো এই যে মেয়ে বলছে আমিও খাবো, সেই জন্য ওকেও দিয়ে দিলাম। কারণ ছোটো বাচ্চা তো, বাস ওর বাবা খাচ্ছে মানে ওকে আলাদা করে দিতে হবে, ওর বাবার সাথে খাবে না, ওকে আলাদা করে দিতে হবে। ওর যখন যখন যেমন মর্জি, তাই না? এদিকে দেখছি আমার পেঁয়াজিগুলোই পুড়ে গেছে, খড়ে গেছে পুরো। মানে একদিকে এইদিকে কাজ করতে যেয়ে পেঁয়াজিগুলো খড়ে গেছে। তো ওগুলো আমি নামিয়ে দিলাম। তারপরে একটু চাও খেয়ে নিলাম আমি। তারপরে এই যে একটা ডিম সিদ্ধ করে মেয়েকে বলি খাইয়ে দিই। ওকে সকালে প্রতিদিন একটা করে ডিম সিদ্ধ খাওয়াই। তো সেই কারণে ও এই যে মানে খেতে চায় না খুব একটা ডিম, প্রতিদিন খায় তো সেই কারণে খেতে চায় না। তো ও এখন বলছে আমি নিজে খাবো নিজে হাতে, ও আমার হাতে খেতে চাইছে না, মানে ওর যখন যেটা ইচ্ছা। তো এখন ওকে একটা বকে দেওয়ার পরেও ও খেলো, বকলাম সেই কারণে। ওর হাতে এই যে মোবাইলটা দেখছো, এটা ওর বাবা ওকে এনে দিয়েছে। তার কারণ আমার ফোনটা ওর বাবার ফোনটা নিয়ে সব সময় বদমাইশি করতো, মানে সব সময় আমার ফোনটা তো সেদিনকে ফেলেই দিল। তো সেই কারণে ওর বাবা বলছে তোমাকে একটা ফোন এনে দেবো। তো ওই যে ওকে একটা ফোন মানে গেম ফোন এনে দিয়েছে, ওটা নিয়ে সব সময় মানে আর কি একে ফোন করে ওকে ফোন করে, মানে খেলা করে ওটার সাথেই। তো বন্ধুরা এর পরের দিন ভাবছি একটু কেনাকাটা করতে বেরাবো বাজারে। তো ওর বাবাকে আমি সেটাই বলছিলাম, কারণ পরের মাসে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, এক জায়গায় ঘুরতে যাব। তো সেই কারণে সেটাও তোমাদের বলবো কোন জায়গায় ঘুরতে যাচ্ছি আর কি কি কিনলাম সেটাও বলবো। তো ভাবছি এই সন্ধ্যার দিকে যাব। ওকে এই যে ডিমটা আমি খাইয়ে নিলাম। তারপরে ওর বাবা এই যে আপেল নিয়ে এসেছিলো, আপেলগুলো তো আমার রাখা হয়নি, ও নিয়ে এসেছিলো। তো এই যে আপেলগুলো ভাবছি রেখে দিই ঝুড়ি করে, ঝুড়িতে সাজিয়ে। আর এগুলো কি হয় মানে যদি ফ্রিজে ভেতরে রাখি তাহলে সেগুলো ঠিক ভালো লাগে না, সেই কারণে আপেলগুলো ফ্রিজে ভেতরে রাখি না, আমি ওপরেই রাখি। তো এই যে কেমনভাবে ফ্রিজটার ওপরটা কেমন অগোছালো হয়ে রয়েছে। আসলে মেয়েটা সবসময় পুরো ঘর এরকম করতে থাকে, এটা সেটা। তো যখন সময় পাই একটু 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 করে গুছিয়ে নিই, ওরকমভাবেই করি আর কি। আর ওই যে ওষুধটা দেখলে ওটা আমারই ওষুধ, থাইরয়েডের ওষুধ, আমি খাই, আমাকে খেতে হয়। তো সকালেই বিছানাটা পরিষ্কার করা হয়নি, তার কারণ একটু তাড়া ছিল, ওর বাবা খাবে বলছিল, সেই কারণে বিছানাটা গোছায়নি। তো ওকে এই যে খাবার টাবার দিয়ে পুরো কাজ সারা হয়ে গেল আমার ওদের। তো এরপরে ভাবলাম বিছানাটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। তো মানে চাদরটা চেঞ্জ করে নিই, এই চাদরটাও নোংরা হয়েছে, ওটাও মানে কাচতে হবে, ভিজতে দেবো সাবান দিয়ে। তো সেজন্যই ভাবলাম বিছানাটা একটু ঠিক করে পরিষ্কার করে নিই। আর এই যে মেয়ে এদিকে চলে এসেছে, ও বলবে আমি করব, মানে ওই যে ঝেঁটাটা বলবে আমি নেব। তো সেই কারণে ওই যে আমাকে ঠিকমতো কাজ করতেই দেয় না, তো
সারাক্ষণ এরকম বদমাইশি করতেই থাকে। এই যে বিছানার ওপরে এই যে পলিথিনটা দেখছেন, এটা দিই তার কারণ ছোট বাচ্চা তো বলা যায় না কখন কি বিছানার মধ্যে টয়লেট করে দেবে, পুরো বিছানাটাই ভিজে যাবে, তাই না? তো সেই কারণে ওটা দিয়ে রাখি। ও যদিও বিছানাতে তেমন মানে টয়লেট করে না, কারণ ওকে আমি মানে এখন তো ও বলতে পারে, মানে দিনে বলতে পারে, দিনে যখন ও টয়লেট পায় এখনও বলতে পারে, কিন্তু রাত্রে যখন রাত্রে তো বলতে পারে না, না ও তো ঘুমায়। তো তখন কি করি, তখন ওকে প্যাম্পাস পরিয়ে দিই। আর আগে তো দিনেও পড়াতাম রাতেও পড়াতাম, এখন আর দিনে পড়াতে হয় না, কারণ দিনেও বলতে পারে, যখন টয়লেট পায় ও বলতে পারে। আর রাত্রে রাত্রে একটা করে পড়াতে হয়, তো সেই কারণে বিছানাতে সেরকম আমার কোনো নোংরা হয় না, ওই আর কি। মানে তাও আমি পলিথিন একটা দিয়ে রাখি, বলা যায় না ছোট বাচ্চা, সেই কারণে আমি দিয়ে রাখি। তো ওইদিকে ও গেল, ঝেঁটাটা নিয়ে গেল, ওইদিকে ও মানে ও ঝেঁটাচ্ছে। ও তো ওইরকমই করে সারাদিন, পুরো ঘরটা ও ঝেঁটাচ্ছে। আর আমি এদিকে মানে ওকে দিয়ে দিলাম, কারণ যাতে ও আমাকে ডিস্টার্ব না করে, সেই জন্য ওকে দিয়ে দিলাম আমি। বেশিরভাগটাই ও যখন যেটা চায় আমি ওকে দিয়ে দিই, তার কারণ ওকে যদি না দিই তো ও আরও বদমাইশ হয়ে যায়, তখন ও আরও জেদি হয়ে যায়, আরও দুষ্টুমি করতে থাকে, তো সেই কারণে ওকে আমি দিয়ে দিই। তো দেখবে বন্ধুরা, বিছানাটা যদি ঠিকঠাক গোছানো থাকে না, তো সেই ঘরের লোকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তো বিছানা যদি অগোছালো থাকে, তো মানে ঘরটা যেমনই থাক মানে ভালো লাগে না, কিন্তু বিছানা যদি গোছানো থাকে তো ঘরটা বেশ দেখতে সুন্দর লাগে। তো আমার বিছানার চাদর পুরো হয়ে গেছে পাতা, তো এরপরে আমি ভাবলাম বালিশের কভারগুলো পরিয়ে নিই। তো বন্ধুরা, এইভাবে আমার সারাটা দিন কেটে যায় মেয়েকে নিয়ে। এগুলো নতুন বালিশের কভার, এই প্রথমবারই পরাচ্ছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তোমাদের সাপোর্টের খুব দরকার আমার, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগাতে পারবো না। আমি তো নতুন, তাই জন্য তোমাদের রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নিজস্ব মতামত অবশ্যই রাখবেন কমেন্টে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি ঈশ্বরের কাছে। আর আমিও আমার মেয়েকে নিয়ে ভালোই থাকার চেষ্টা করব। তো এই যে আমার বিছানা পুরো রেডি হয়ে গেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো টাটা।